আল্লাহ তো সেই প্রভু কে রফাআস সামাওয়াত, যিনি আসমান সমূহকে সুউচ্চ করেছেন, বুলন্দ করেছেন। কয়টা আসমান জোরে কোন? কয়টা? একটা দুটো নয়, 7 আসমান। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এই তাফসীর শুনিয়ে খুব মজা হবে। রব্বুল আমিন তিনি ঘোষণা করেছেন সাবআ সামাওয়াতিন তিবাকা। এই পৃথিবীর বান্দারা, আমি রব্বুল আমিন তৈরি করেছি 7 আসমান, পরস্পর একটার উপর একটা, এরকম করে আমি রব্বুল আমিন সুউচ্চ করেছি। মজার বিষয়, বিগাইরি আমাদিন, বান্দারে এই 7 আসমানকে সুউচ্চ করেছি, একটাও খুঁটি লাগাই নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিগাইরি আমাদ, বেগের সুতুর, বিনা পিলারে, বিনা খুঁটিতে, খুঁটি না লাগিয়ে আমি সুউচ্চ করেছি। এই যে আমরা একটা প্যান্ডেল বানিয়েছি, কত খুঁটি দিয়েছি, তারপরে টোল পড়ছে। কি করেন আপনারা? পড়ে না? আসমানের কোনো খুঁটি আছে? আপনারা আজকে লুকাইয়া রাখবেন না, ছুপাইয়া রাখবেন না। কেউ যদি জীবনে দেখে থাকেন কোনো জায়গায় একটা আসমানের খুঁটি দেখেছেন, হাত তুলে বলেন হুজুর আমি আসমানের একটা খুঁটি দেখতে পেরেছি। আছে? নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকাও নাই। কি দেখবেন? বিগাইরি আমাদিন, রব্বুল আলামিন তিনি বলছে কোনো খুঁটি ছাড়া আমি রব্বুল আলামিন এই আসমানকে সুউচ্চ করেছি। তোমরা কি দেখো না? আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে না, আমার দাসত্ব করবে না, আমার গোলামি তোমরা কি করবে না? একজন কবিতার ভাষায় সুন্দর করে বলে, স্মরণের মাঝে বিশাল আকাশ, যুগ যুগ ধরে দাঁড়িয়ে বয়ে গিয়েছে ওই বিশাল সাগর, দৃষ্টির সীমানা ছাড়িয়ে। ধারণার কত ঊর্ধ্বে তুমি, চিন্তার তুমি বাইরে, যত ভাবি তত হয়রান হই, কোন নাহি কোনো পাইরে। আল্লাহু আকবার। যত ভাববেন, কসম আল্লাহর কসম, হয়রান হয়ে যাবেন। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বোঝা যায়। কি বললাম? আল্লাহকে দেখা যায় না, আল্লাহ রাব্বুল আমিনকে বোঝা যায়। জীবনে কোনোদিন আমরা টাওয়ার দেখেছি? দেখেন তো, মোবাইল যে টাওয়ার পায় বা মোবাইলের ভিতর নেটওয়ার্ক আছে, দেখেছি? দেখা যায় না। কিন্তু ওই টাওয়ারের নিদর্শন আছে, আছে কি নাই? ওর চিহ্ন আছে। মোবাইলের এক কোণে দেখবেন একটা ছোট খুঁটি, তারপরে আর একটা বড় খুঁটি, তারপরে আর একটা বড় খুঁটি, তারপরে আর একটা বড় খুঁটি। ঠিক কি না? এই খুঁটিগুলো আপ ডাউন হইলে আমরা কি কই? যে হে টাওয়ার একটু কম বেশি হচ্ছে। ঠিক কি না? হয় না? এগুলো আসলে তো সেগুলো টাওয়ার নয়, এগুলো টাওয়ারের নিদর্শন, এগুলো নেটওয়ার্কের নিদর্শন। হে পৃথিবীর বান্দারা, দুনিয়ার তোমরা নিজে তৈরি করলে টাওয়ার, নিজে চোখে দেখো না, আর আমি আল্লাহকে দেখতে চাও। চৈত্র মাসে ওই দুপুরবেলা যদি আমরা সূর্যের দিকে তাকাই, কয় মিনিট তাকাইবেন? কন মিনিট তো দরকার নাই, আপনার 5 সেকেন্ড সূর্যের দিকে তাকাবেন, তারপর দৃষ্টিশক্তি সব ব্যর্থ হয়ে নিচের দিকে ফিরবে, তারপর সর্ষের ফুল দেখবেন। কি গঞ্জরে কর? আল্লাহ রাব্বুল আমিন একটা সামান্য মখলুক, আরে ওই দেখার আমাদের শক্তি নাই, আর আমরা সেজেছি আল্লাহকে দেখব। সারা জীবন চলে যাচ্ছে, আমাদের জীবনে শেষ হয়ে যাচ্ছে, জীবনে কোনোদিন আয়না ছাড়া নিজের পিঠটা দেখতে পারি নাই। কি গণ? আর আল্লাহকে দেখতে চাই না, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে বুঝা যায়। সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় নিতে হবে, সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় নিতে হবে। এভাবে যে আমরা ভাবনা চিন্তা করি, আল্লাহর কসম এই মাথা নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিনের দাসত্ব বান্দি করতে আমরা বাধ্য হব, তুই ভাবনা জগতে ভাবিস। ওই জন্য কবি বলে তোমরা হয়রান হয়ে যাবে। কেন হয়রান হব? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একেবারে কম জ্ঞান দিয়েছেন, সামান্য জ্ঞান, বেশি জ্ঞান দেন নেই। এই সামান্য জ্ঞান পেয়ে মানুষ তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করো না, আমি রব্বুল আমিন তোমাদেরকে বেশি জ্ঞান দেই নেই। রব্বুল আমিন বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দারে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রব্বুল আমিন বলে, বান্দারে আমি রব্বুল আমিন বলছি, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই, তোমাদেরকে ইলম দেওয়া হয় নাই, ইল্লা কালিলা, শুধু তোমাদেরকে দেওয়া হয়েছে সামান্য, বেশি জ্ঞান তোমরা পাও নাই। ভাইরা রে আমার,
রব্বুল আমিন তিনি বললেন সামান্য জ্ঞান তোমরা পেয়েছো। যারা আমরা আরবি ব্যাকরণ জানি তারা বুঝেছি যে এই জুমলার ভিতর রব্বুল আমিন কত প্রকার তিনি কায়দা বয়ান করেছেন। রব্বুল আমিন কত ব্যাকরণ বয়ান করার পর তিনি বলছেন বান্দারে আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, বেশি জ্ঞান দেই নাই। রব্বুল আমিন সর্বপ্রথম বলেছেন, একটু ভালো করে শুনুন, ওয়ামা উতিতু মিনাল ইলম, ইলম থেকে তোমাদেরকে দেওয়া হয় নাই, তোমরা পাও নাই, ইল্লা কালিলা, সামান্য। প্রথম বলে দেওয়া হয় নাই, তারপরে বলছেন ইল্লা কালিলা, হ্যাঁ সামান্য তোমরা পেয়েছো, একটা ব্যাকরণ। আর রব্বুল আমিন বলছেন মিনাল ইলম, এই মিন শব্দটা আছে আংশিক বোঝানোর ক্ষেত্রে এখানে এসেছে। তো মিন শব্দটা দিয়ে আল্লাহ রব্বুল আমিন বুঝাইতে যাচ্ছেন তোমাদেরকে স্বল্প জ্ঞান দিয়েছি। দুই হলো। নম্বর 3, কালিলা, কালিলা শব্দের মানে হলো কম। আর তারপর রব্বুল আমিন নম্বর 4 তানবিন ব্যবহার করেছেন, তানবিন লিতাকলিল, তানবিনটা আসে স্বল্প বোঝানোর জন্য, এখানে স্বল্প বোঝানোর জন্য তানবিন এসেছে। 4 প্রকার ব্যাকরণ আল্লাহ রব্বুল আমিন সেখানে ব্যবহার করে তিনি আমাদেরকে বলতে চাচ্ছেন পৃথিবীর বান্দারা তোমরা বেশি জ্ঞান পাও নাই, তোমরা বেশি ইলম পাও নাই, সামান্য তোমরা পেয়েছো। আমরা গ্রামের মানুষ, আমাদের বুঝে এলো না। কোন মানুষ যদি আটলান্টিক মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কাপড় সেলাই করা সুই যদি আটলান্টিক মহাসাগরে একটু ডুবাইয়া দেয়, আবার যদি ওই তার সুইয়ের মাথাটা একটু উঁচা করে, এখন আপনারা বলুন এই আটলান্টিক মহাসাগরের কতটুকু পানি তার মাথায় এলো? এই পানি আসার কারণে আটলান্টিক মহাসাগরের চারোদিকে কতটুকু করে পানি কমলো? কমেছে? কমলো? আটলান্টিক মহাসাগর জীবনে কি বুঝতে পারবে যে আমার ভিতরে সুই ঢুকেছে আর সুইয়ের মাথায় পানি উঠেছে? জীবন বুঝতে পারবে? হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, এই যে সামান্য, কতটুকু সামান্য আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় এই যে সামান্য, যেই সামান্য যত কম, এর কি অস্তিত্ব আছে? আমি রব্বুল আমিন এর চেয়ে তোমাদের কোটি কোটি গুণে কম ইলম দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই সামান্য ইলম দিয়ে, সামান্য জ্ঞান দিয়া, চায়ের দোকান থেকে নিয়ে পার্লামেন্ট ভায়া করে রাষ্ট্রপুঞ্জ, এই সামান্য জ্ঞান দিয়া, গরুর গাড়ি থেকে রকেট জাহাজ ফ্লাইট, সামান্য জ্ঞান দিয়া, চিঠি লেখা থেকে নিয়ে ভাই মোবাইল ফ্যাক্স হাবিজাবি কত কিছু তৈরি হয়েছে। আল্লাহ কয় বান্দা তারপরে তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? তাকাব্বুর করো না, অহংকার দাম্ভিকতা প্রদর্শন করো না, আমার সামনে তোমরা আত্মসমর্পণ করো, আমার সামনে মাথা নত করে দাও, শ্রদ্ধা অবনত চিত্তে আমি রব্বুল আমিনের শুকরিয়া আদায় করি। আমরা জীবনে আল্লাহ রব্বুল আমিনকে কোনোদিন অ্যাপ্লিকেশন করিনি যে আল্লাহ এই ধরাধামে আমাদেরকে ইনসান রূপে পাঠান, কোনোদিন করিনি। বিনা কোনো অ্যাপ্লিকেশন, বিনা কোনো দরখাস্তে রব্বুল আমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইনসান রূপে। কি রূপে? আল্লাহ যদি চাইতেন বলেন তো আমাদেরকে কুকুরের আকৃতি দিতে পারতেন কিনা? কি কন? পারতেন না? মশার আকৃতিতে সৃষ্টি করতে পারতেন কিনা? অবশ্যই তিনি পারতেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন অলমাইটি, সর্বশক্তিমান। রব্বুল আলামিন যখন কোনো জিনিস তৈরি করতে চান তখন শুধু বলে কুন, হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীর বান্দারা, আমি রব্বুল আমিন তোমাদেরকে কত ভালোবাসি তোমরা জানো, কত মহব্বত করি। আমি তোমাকে ইনসান রূপে তৈরি করেছি, এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে মহব্বত করি। রব্বুল আমিন আসমান যখন তৈরি করেছেন বলেছেন কুন, সঙ্গে সঙ্গে আসমান তৈরি হয়ে গেল। জমিন যখন তৈরি করেছেন রব্বুল আলামিন বলেছেন কুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। পাহাড় যখন তৈরি করেছেন কুন বলেছেন, পাহাড় তৈরি হয়ে গেল। সাগর যখন তৈরি করেছেন কুন বলেছেন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। জান্নাত তৈরি করলেন কুন দিয়া, জাহান্নাম তৈরি করলেন কুন দিয়া,
ফেরেশতা তৈরি করলেন কোন দিয়া? রব্বুল আলামিন হাওয়া বাতাস তৈরি করলেন কোন দিয়া? মানুষ যখন রব্বুল আলামিন তৈরি করবেন পৃথিবীর বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন কোন বললে কিন্তু মানুষ তৈরি হয়ে যায়, কিন্তু বানাই নেই। কোন দিয়ে মানুষ আমি সৃষ্টি করলাম না? আমি রব্বুল আলামিন মানুষকে এত বেশি মহব্বত করি, মানুষকে এত বেশি ভালোবাসি। হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আমি আমার কুদরতি হাত দিয়া সুন্দর করে তোমাকে তৈরি করেছি। জোরে কান সুবহানাল্লাহ। কোন দিয়ে তৈরি করি নাই? খালাকতু বিয়াদাইয়া, আমি হাত দিয়ে তোমাকে সুন্দর করে তৈরি করেছি। এই মাথাখানা তৈরি করেছি, চেহারাখানা তৈরি করেছি, যেন আমাকে বাদ দিয়ে কারো সামনে মাথা নত তুমি না করো। আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম, কত ইজ্জত দিলাম, কত ইজ্জত দিলাম। আর পৃথিবীতে সব চাইতে সুন্দর মখলুক হলো মানুষ। কি ধরে কন? মানুষ। এ কথা বিশ্বাস আপনারা না করতে পারেন, এই কথার উপর আপনি শক পোষণ করতে পারেন, সন্দেহ পোষণ করতে পারেন, ডাউট করতে পারেন, কিন্তু রব্বুল আলামিন বলছে পৃথিবীর বান্দারা তোমরা শক করো না, তোমরা ডাউট পোষণ করো না, সন্দেহ পোষণ করো না। আমি রব্বুল আলামিন কসম খাই, তোমার বিশ্বাস করবে না। আমরা কসম খাই না? আমরা আসমানের কসম, জমিনের কসম, মসজিদের কসম, কোরআনের কসম খাই না এরকম ভাবে? মা বোনরা কি কয়? মা বোনরা কসম কয় স্বামীর কসম, কোনো মা বোন কয় আমার ছেলের কসম, আবার কোনো মা বোন কয় আমার মেয়ের কসম, আবার কোনো মা বোন কয়